এই ভিডিওটা মন্দারমণি থেকে বেরোনোর সময় লাস্ট মোমেন্টের। ফিরে এসেছি সে কবে, বাট সামহাও শরীর মন দুটোর মধ্যে কোনোটাই ভালো নেই। মায়েরা যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে ঠিক বুঝতে পারবে। এই হঠাৎ করে অকারণে মন খারাপ হলেই মনে হয় ওরা ভালো আছে তো। যাই হোক, এসব তো চলবেই। তবে মন্দারমণি থেকে ফেরার সময় এই লাস্ট ভিডিওগুলো শেয়ার না করলে এই ট্রিপটার প্রপার এন্ডিং করা হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সবাই এখন ব্রেকফাস্ট করে বেরোনোর জন্য রেডি। খুব একটা হেভি ব্রেকফাস্ট কেউ করেনি, কারণ দুটো। ফার্স্টলি, ব্রেকফাস্টের স্প্রেডটা খুব একটা ভালো ছিল না, আর সেকেন্ডলি আমাদের মাঝখানে কোলাঘাটে দাঁড়িয়ে লাঞ্চ করারও প্ল্যান আছে। দুটো দিন হুশ করে কেটে গেল, তাই সবারই একটু মনটা খারাপ ছিল। এই যে বাড়ির 3 জামাই, এখন ফটো সেশন চলছে। তবে একটা জিনিস ভালো লাগে, আমাদের বাড়ির ছেলেকে, জামাইকে, মেয়েকে, বউকে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। সবাই যেন বন্ধুর মতন। ঘন্টাখানিক ড্রাইভ করার পরই একটা ফোন এসে গেল। যেহেতু আমাদের গাড়িটা লিড করছিল, যে কোনো একটা ভালো চায়ের দোকান দেখে দাঁড়িয়ে যেতে বলা হলো। হোটেল বাঙালিয়ানা। রাস্তায় অনেক চায়ের দোকানই ছিল, কিন্তু পেট্রোল পাম্পের সঙ্গে লাগানো এই চায়ের দোকানটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। যেহেতু অনেকটা জায়গা, ভাবলাম 4টে গাড়ি কমফোর্টেবলি এখানে রাখা যাবে। তখনও কিন্তু আমি জানি 4টে গাড়ি। তারপর জানলাম বেরোনোর সময় আমার কাজিন বাবিনের গাড়িটা অন্য রুট নিয়েছিল। মাঝখানে একটা কফি ব্রেক নিতে গিয়ে ওরা 3 জনেই বাইরে, আর গাড়ি ভেতর থেকে লক হয়ে গেছে। আমরা অবশ্য সেটা জানতাম না, আমরা জানলাম এখন। তো পিছনে পিছনে আসবে, ওদেরকে বলা হয়েছে। না না, গল্প শুনিনি। ওরা কোথায়? এটা কখন হলো? জানতে পারলাম ওরা কোম্পানির লোক ডেকে নিয়েছে, আর আমাদের বলেছে এগিয়ে যেতে। যে কোনো লং ড্রাইভে এই মাঝখানের ব্রেকগুলো কিন্তু দারুণ মজার হয়। হাইওয়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া, আর চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য সেই লম্বা ব্রেড, এই স্বাদের কোনো তুলনা নেই। জিজু, তোমার ইন্ডিয়ান অয়েল। শঙ্কর, ভুবনের হাজবেন্ড, যেহেতু ইন্ডিয়ান অয়েলে আমাদের একটা পরিষ্কার ওয়াশরুমের ব্যবস্থাও করে দিল। না, এটা ভার নেই, এটা ভার হলে ভালো হতো। মেরি চায় মাসিমা ভালো করে ওখান থেকে নিয়ে নিতে গিয়ে পড়ে যাবে। আর যদি কারো চা লাগে না তো আচ্ছা, কি ম্যাগি বলেছে? ম্যাগি বলা হয়েছে। ম্যাগি শঙ্কর খাবে বললো না জিজু? এই শঙ্কর তো খাবে, ওর জন্যই তো ও হাত ধুতে গেছে। আর একটা লাগবে, চা আর একটা লাগবে, চা আর একটা লাগবে। মাঝে মাঝেই আমাদের খুব খারাপ লাগছিল। 3টে বাচ্চা একসঙ্গে ছিল, একজন পিছনে থেকে গেল। সেই জন্যই গ্রুপে থাকলে সবাই একসঙ্গে থাকলেই ভালো হয়। সবাই একসঙ্গে থাকলে না কিছু উপায় ঠিক বেরিয়ে যায়। এই দেখো, পিউ জমিয়ে ম্যাগি খাচ্ছে। অবশ্য ম্যাগিটা একেবারেই মনের মতন হয়নি। ও বলল ম্যাগিতে গরম মশলা দেওয়া হয়েছে। ম্যাগিকেও যে খারাপ করা যায় এটা আজকেই বুঝলাম। যাই হোক, একটা ব্রেক নিয়ে ওয়াশরুম, চা সবকিছু কমপ্লিট করে চললাম এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটা হচ্ছে কোলাঘাট ধাবা। আমাদের এইবারের ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন, যখন আমরা সবাই একসঙ্গে আছি, তারপরে একটা চায়ের হবে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা চা হবে। ছোট্ট একটা ডগি আইসক্রিম খাচ্ছে, ওরা ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে। সুব্রত দেখে এসেছে কোন ছোট্ট একটা ডগি আইসক্রিম খাচ্ছে, সেই দেখাতে আমাকে নিয়ে যাচ্ছে। কোলাঘাটের এই নিউ এক্সপ্রেস ধাবাটা এত বড়, অথচ এত ভিড়, বসার একটাও জায়গা নেই। ওয়েটিংয়ে প্রচুর লোক, আমরাও দাঁড়িয়ে পড়লাম। যদিও খুব একটা বেশি আমাদের ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি টেবিল পেয়ে গেছিলাম।
বাবিনদের সঙ্গে কথা হলো, ওদের স্টেটাস জানলাম। দেরি হলেও ফাইনালি কোম্পানি থেকে লোক এসে ওদের গাড়িটা খুলে দিয়েছে। তবে যা বুঝলাম কোলাঘাট অবধি পৌঁছাতে এখন ওদের অনেক দেরি। এখনও অবশ্য আমার ভাইও পৌঁছায়নি। এমনিতেই আমার ভাই খুবই সাবধানে গাড়ি চালায়, তারপর একদম নতুন গাড়ি নিয়ে বেরিয়েছে। তাই মোটামুটি 10 কিলোমিটার্সের ডিফারেন্সটা সবসময় থাকছিল। তবে 10 কিলোমিটার্স এমন কিছু না, আমাদের টেবিল পেতে পেতে ও ঠিক পৌঁছে যাবে। ফাইনালি টেবিল পেয়ে গেছি, তবে আমার ভাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি। যেহেতু সবাইকে জিজ্ঞেস করেই অর্ডারটা দেওয়া হচ্ছে, আমার ভাই না আসা অবধি ওদের অর্ডারটা কিন্তু আমরা দিতে পারছিলাম না। একটা বড় গ্রুপে গেলে এই সব ছোট ছোট জিনিসের কিন্তু খেয়াল রাখতে হয়, তা না হলে কার কখন যে কোন কোথায় খারাপ লেগে যায় সেটা কিন্তু বোঝা মুশকিল। যাই হোক, ভাই এসে পৌঁছে গেছে। সবাইকে জিজ্ঞেস করে অর্ডার করা হলো। খাবার আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু এত খিদে পেয়ে গেছিল, যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। অনেকজন মিলে একসঙ্গে বেরোলে তার আনন্দটাই অন্যরকম। কতদিন পরে যে এরকম সবাই মিলে ধাবায় খেতে বসেছি। বাবিনদের তো আমি মিস করছিলামই, আমি কিন্তু আমার দিদিকেও খুব মিস করেছি। নেক্সট টাইম ওকে নিয়েই আসবো। এবার আর মাঝখানে কোনো স্টপ না, সোজা গিয়ে দাঁড়াবো সল্টলেকে। তবে তার মধ্যেও আরেকটা প্ল্যান হয়ে গেছে। সুব্রত সবাইকে অফার দিয়েছে আইসক্রিম খাওয়ানোর, তাই ঠিক করা হলো সল্টলেকের যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে আইসক্রিম খাবো। কোথায় দাঁড়াবো পিউ ঠিক করলো, বললো সবাই কোয়ালিটিতে চলে এসো। আমরাই প্রথম পৌঁছালাম, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সবারই অবস্থা বেশ টাইট। একটা গাড়ি এসে গেছে, ভাইয়ের এখনো কোনো খবর নেই। তোরা কলকাতায় যাসনি? আমরা তো এদিকটা গেলাম, তোর এয়ারপোর্টটা নিতে হতো। যাই হোক, এটা ছিল আমাদের এই ট্রিপের ফাইনাল মোমেন্টস বিফোর উই অল লেফট ফর আওয়ার হোম। বাড়িতে ফিরে হঠাৎ করে বাড়িটা খুব শান্ত মনে হচ্ছিল। দুদিন আমরা প্রায় না ঘুমিয়ে কাটিয়েছি। ইট ওয়াজ আ রিয়েল হলিডে, স্পেশালি বাচ্চাদের জন্য। কোনো নিয়ম ছিল না কখন ঘুমোতে হবে, উঠতে হবে। যতক্ষণ মা বাবারা জেগে আড্ডা দিচ্ছে, বাচ্চারাও সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলেছে। মাসি পিপি সবার সঙ্গে সময় কাটানোর সুযোগ আর ওদের কখন হয়? তবে একটু এফোর্ট দিলে কিন্তু আমরা এরকম সময় বের করে নিতেই পারি। কোথায় যাচ্ছি থেকে একসাথে যাচ্ছি, সেটাই বড় কথা। রিলেশনশিপগুলোকে রিজুভিনেট করার জন্য দিস গেটঅ্যাওয়েজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমরাও তো মাঝে মাঝে একজন আরেকজনের থেকে কত দূর হয়ে যাই, অ্যান্ড সাডেনলি উই ফিল সো মাচ মোর ক্লোজার অ্যান্ড স্ট্রঙ্গার অ্যাজ এ ফ্যামিলি। চলো তাহলে আমাদের এই মন্দারমণি ট্রিপের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।